السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله، أما بعد। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। আমরা একবার দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আমাদের রমাদানের বিশেষ ধারাবাহিক কোর্স এক নজরে সিরা বা সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম, আজকে আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি। গত দার্স যদিও আমাদের করা সম্ভব হয়নি, আজকে আমাদের সেই হিসেবে পঞ্চম ক্লাস। তো আমরা গত দার্সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আগমন করেন এবং সফা পাহাড়ে উঠে তিনি যখন ঘোষণা দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে হাজির হলেন, তখন সেই প্রিয় মানুষটি যিনি সকলের আস্থাভাজন ছিলেন, সকলের বিশ্বাসী আলামিন, যার যার চরিত্র, যার কথাবার্তা, যার আখলাক সবকিছু মানুষকে মুগ্ধ করত, সেই মানুষগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ শুরু করলেন। এবং আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো শুরু হলো। একাধারে তাকে মানসিক, তাকে শারীরিক, তাকে নানানভাবে হেনস্থা, তাকে নানান অভিধায় বিভিন্ন কটূক্তি করা এবং কখনো কখনো আক্রমণাত্মক ভঙ্গিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানানভাবে বাধা এবং কষ্ট, তাকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, নানানভাবে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় কাপড় দিয়ে পেঁচে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। তার মুখে থুতু নিক্ষেপ করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবকিছু নীরবে সয়ে গেছেন। তিনি দ্বীনের জন্য, উম্মার জন্য তিনি তখনও মুখ বুজে সবকিছু সহ্য করে গিয়েছিলেন। তো আমরা গত ক্লাসের কিছু আমাদের স্লাইডের কিছু টপিক বাকি ছিল, আমরা একটু দেখার চেষ্টা করি। আমি যদি ওয়েট আমি আমাদের গত ক্লাসের আমাদের শেষের দিকে আমরা যেটি শেষ করতে পারিনি। তো আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সকল জুলুম নির্যাতন হয়েছে সেগুলোর বিবরণ পড়েছি। সাহাবীদের উপরেও যে বিভিন্ন সময় জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছিল এবং এ সকল জুলুম নির্যাতনের মুখেও সাহাবীরা তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, ইস্তেকামাত থেকেছিলেন, এরকম কিছু সাহাবীর পরিচয় আমাদের না জানলেই না। প্রিয় দিনী ভাই বোন, আমরা জানি যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ, এবং তারা তাদের ত্যাগের কারণে, তারা দ্বীন ইসলামের জন্য যে অবর্ণনীয় ত্যাগ স্বীকার করেছেন, এটি ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি পূর্ণ সন্তুষ্ট হয়ে গেছেন। এরকম কিছু সাহাবী হলো বিলাল ইবনু রবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি তিনি একজন হাবশী ক্রীতদাস ছিলেন। তিনি একদম কালো রঙের হাবশী। তো তিনি যখন ইসলাম কবুল করেন, তো তিনি তার উপরে তার মনিব ছিল উমাইয়া বিন খলফ। তাকে বিলাল ইবনু রবাহ রাদিয়াল্লাহু আনহুকে তার গলায় রশি বেঁধে গরু ছাগলের মতো তাকে পাহাড়ে পর্বতে প্রান্তরে টেনে হিঁচড়ে ঘোরানো হয়েছিল। এমনিভাবে তার গলার চামড়া রক্তাক্ত হয়ে গিয়েছিল তার এই রশি তার গলায় পরানোর কারণে। তাকে খানাপিনা সব রকম বন্ধ করে দিয়ে তাকে নানানভাবে কষ্ট দেওয়া হয়েছে। কখনো বা উত্তপ্ত বালুর উপরে তার হাত পা বেঁধে তার বুকে পাথর চেপে দেওয়া হয়েছিল। তারপরেও তিনি তাকে এই কথা শুধু বলার জন্য যে তুমি যতক্ষণ না হাত্তা তামুতা ওয়া তাকফুর বি মুহাম্মদ, তুমি যতক্ষণ না মৃত্যুবরণ করবে অথবা তুমি মুহাম্মাদকে অস্বীকার করবে, এবং তুমি ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা, এবং তুমি লাত এবং উজ্জার তুমি ইবাদত করবে,
এইভাবে তাকে কষ্ট দেয়া হতো। অথচ এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিলাল ইবনু রবাহ তিনি বারবার বলতেন যে আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহ কেবল এক, একমাত্র আল্লাহ, তিনি একক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই দৃশ্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে বললেন, আহাদুন ইউনজিক, হে বিলাল, তোমাকে সেই আল্লাহই মুক্তি করবেন। তিনি প্রিয় সাহাবীর এই কষ্ট দেখে তিনি আর সইতে পারলেন না। তিনি আসলেন, এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা বকর, ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ, যে হে আবু বকর, বিলাল আমাদের প্রিয় সাহাবী, তিনি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছেন। এই কথা যখন শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো সাহাবী, তিনি আর বুঝতে বাকি রইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিসের দিকে ইঙ্গিত করছেন। তিনি সাথে সাথে গিয়ে বিলাল ইবনু রবাহ রাদিয়াল্লাহু আনহুকে, সে সময়ের একজন কাফের, তার একজন গোলাম ছিল নিস্তস, তাকে তার বিনিময়ে উমাইয়া দাবি করলো বিলাল ইবনু রবাহ রাদিয়াল্লাহু আনহু তার যে মনিব, সে দাবি করার কারণে একজন গোলাম, দাস এবং একটি মূল্যবান চাদর এবং 10 উকিয়া স্বর্ণমুদ্রা, এটা একটি পরিমাপ, এর বিনিময়ে বিলাল ইবনু রবাহ রাদিয়াল্লাহু আনহুকে স্বাধীন করা হয়। এবং এই ঘটনার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলেন যে আবু বকরিন সাইয়্যিদুনা, আবু বকর আমাদের নেতা, ও আতাকা সাইয়্যিদানা, আর তিনি আমাদের অন্য আরেক নেতাকে বিলাল ইবনু রবাহকে তিনি মুক্ত করেছেন। প্রিয় দিনী ভাই বোন, এভাবেই সাহাবীদের ত্যাগ এবং কোরবানি। আরেকজন সাহাবী হলেন ইয়াসির, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তিনি এই আহ, এই পরিবার শুধু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নয়, তার মা, তার তার এই ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর তার স্ত্রী সুমাইয়া এবং তার পুত্র আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ পিতা মাতা এবং সন্তান সকলেই তারা মুসলিম হয়েছিলেন। এবং তারা যেই পরিমাণ জুলুম নির্যাতন স্বীকার করেছেন, এটা আসলে আহ, ইতিহাসে বিরল। এই আহ, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে এই আবু জেহেলের নির্দেশে তাদেরকে উত্তপ্ত বালুকার মধ্যে তাদেরকে শুয়ে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছিল। এবং এই এই দৃশ্য দেখে, এই কষ্টের দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে সাহস দিলেন, সবরান আলা ইয়াসির, যে হে ইয়াসিরের পরিবার, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমাদের ঠিকানা হলো জান্নাত, এটি তোমাদের স্থান, চূড়ান্ত গন্তব্য। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন এই ধরনের প্রতিশ্রুতি বা এই ধরনের সান্ত্বনার কথা শোনেন, তখন তো এই সাহাবীদের কাছে এই সকল কষ্ট কিছুই ছিল না। তো তারপরেও ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পরিবারের উপরে, বিশেষ করে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামের প্রথম শহীদ মহিলা, প্রথম নারী শহীদ, যার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল নিজ হাতে তাকে হত্যা করেছিল, তিনি শহীদ, তাকে শহীদ করা হয়েছে। এমনিভাবে আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পুত্র, তার উপরে জুলুম নির্যাতন চালানো হয়। এভাবেই আহ সাহাবীদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়, এটা আসলে বিরল। এই আহ, এভাবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন তিনি আহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে তোমার হৃদয় কেমন ছিল। তাকে বারবার বাধ্য করা হচ্ছিল যে তুমি আল্লাহ রসুলকে অস্বীকার করো, তুমি কটূক্তি করো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ওই অবস্থায় তোমার হৃদয় কেমন ছিল। তখন তিনি উত্তর দিয়েছেন, মুতমাইন্নাম বিল ঈমান, ঈমানে পরিপূর্ণ ছিল, ঈমানের উপর অটল অবিচল ছিল। এরকম অনেক সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কার সবচেয়ে অন্যতম ধনী পরিবারের সন্তান ছিলেন। তার পরিবারের তিনি 200 দিরহামের পোশাক পরিধান করতেন। তিনি আহ, তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন, এটি এটি বোঝা যেত যে এটি মুসআব ইবনে উমাইরের সুগন্ধি। অথচ তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার উপর জুলুম নির্যাতন এবং তার পরিবার থেকে তাকে আলাদা করে দেয়া হয়। এভাবে খব্বাব ইবনুল আরত, তার উপরে আহ, একদম মর্মান্তিক আযাব, মর্মান্তিক শাস্তি তার উপরে প্রদান প্রদান করা হয়। তাকে একদম জ্বলন্ত লোহার উপরে তাকে শুইয়ে দেয়া হয়, তাকে তার বুকের উপরে পাথর চাপা দেয়া হয়, তার পিঠের চামড়া, গোশতগুলো সেই লোহার আগুনে, সেই লোহার তাপে সেগুলো নিভে গিয়েছিল, সেই লোহার আগুনগুলো পর্যন্ত নিভে গিয়েছিল। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা কাবা শরীফে তিনি গিলাফ মুড়ি দিয়ে শুয়েছিলেন।
তখন এই খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি, হ্যাঁ, বারবার বলছিলেন এই কষ্টের কথা, এবং তিনি বলছিলেন যে এই কাফেরদের বিরুদ্ধে আপনি বদদোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সুসংবাদ দিয়েছিলেন, ওয়াল্লাহি লাইতাম লাইতিমান লাইতিমান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআনা মিন সানআ ইলা হাদরামাউত। অর্থাৎ ইয়েমেনের অচিরেই এমন একটি সময় আসছে, তিনি সান্ত্বনা দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে সুদূর ইয়ামেনের রাজধানী থেকে, সানা থেকে হাদরামাউত পর্যন্ত মানুষ একাকী ভ্রমণ করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী বিধানকে, শাসনকে এমনভাবেই পূর্ণতা দান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং এই সবগুলোই এলো পরবর্তীতে এটার ভবিষ্যৎবাণী, এটার বাস্তবায়ন ঘটেছে। এমনিভাবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, এরকম আরো অসংখ্য সাহাবীর ঘটনা রয়েছে। তারা কষ্ট স্বীকার করতেন, তারা জুলুম নির্যাতন সয়ে গেছেন। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম, এটি আহ, একটি ঘর, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এই বিভিন্ন জায়গায় গোপনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিভিন্ন তালিম দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু এটা যখন কাফেররা দেখতে পেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানানভাবে তারা আক্রমণ চালাতো, গালিগালাজ করত। তো হিজরি পঞ্চম পঞ্চম নববী বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম বিন আবুল আরকাম, এই সাহাবীর বাড়িতে তিনি ইসলামের বেসিক যেই জ্ঞান এবং ইসলামের যেই তাদেরকে, সাহাবীদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে দ্বীনের প্রচারের জন্য এটাকেই তিনি বেছে নেন। এবং আমরা বলতে পারি ইসলামের প্রথম প্রতিষ্ঠান, প্রথম মাদ্রাসা, প্রথম দ্বীনি মার্কাজ এটি ছিল এই আরকাম রাদিয়াল্লাহু আনহুর সেই ঘর এবং তার বাড়ি। তো এটি ছিল সাফা পাহাড়ের উপরে এবং কিছুটা দূরে, এবং অপেক্ষাকৃতভাবে এটি নিরাপদ জায়গা ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে তিনি বেছে নিয়েছিলেন। তো দ্বীনের জন্য, ইসলামের জন্য এভাবে ত্যাগ স্বীকার করা বলি অথবা কৌশল অবলম্বন করা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। এরপরে হিজরি নবুয়তের পঞ্চম বছরে হাবশায় প্রথম হিজরতের ঘটনা ঘটে, যখন এইভাবে মুসলিমদের সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করলো এবং মুসলিমদের উপরে জুলুম নির্যাতন বেড়েই যে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুসলিমদেরকে তিনি হাবশায় হিজরতের নির্দেশ দেন। সে সময় হাবশা, হাবশা মানে ইথিওপিয়া, বর্তমানে ইথিওপিয়া, এই হাবশায় আহ, সেখানে একজন বাদশাহ ছিলেন, তিনি হলেন নাজাশী, আসহামাতুন নাজাশী তার ফুল নাম। তো তার সুনাম ছিল যে তার রাজ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেখানে সব ধরনের, সব মতের, সব বর্ণের মানুষ, তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় পরামর্শ শেষে তিনি বেশ কিছু সাহাবীদেরকে তিনি পরামর্শ দেন সেই হাবশা হিজরতের জন্য। তখন সেখানে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা, এই মোট আহ, কতজন, 16 জন নারী এবং পুরুষ মিলে সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাও সেখানে ছিলেন, এবং ইসলামের জন্য প্রথম হিজরত, প্রথম মাইগ্রেশন। আমরা আজকাল বর্তমানে ইউরোপ আমেরিকার দিকে পাড়ি জমানোর জন্য আমরা পাগল হয়ে থাকি, বা কুফফার দেশগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রথম যেই হিজরত করেছিলেন, প্রথম যে মাইগ্রেশন করেছেন, সেটি হলো এই যে নির্দেশ দিয়েছিলেন, এই হাবশায় হিজরতের নির্দেশ। তো সেখানে যাবার পরে যখন মুসলিমরা দেখলো যে নিরাপদে কিছু মুসলিম, কাফেররা যখন দেখলো যে নিরাপদে কিছু মুসলিম সেই বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গিয়েছে, তখন তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল, কোনোভাবেই তাদেরকে যখন আটকাতে পারলো না। তো এরপরে আবারও হাবশায় দ্বিতীয় হিজরতের ঘটনা ঘটে। যখন প্রথমবারের মুসলিমরা, কিছু মুসলিম যখন চলে গেল, এবং এতে করে কুফফাররা আরো বেশি রাগান্বিত, আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল, এবং বাকিরা যারা মক্কায় ছিল তাদের উপরে আরো বেশি জুলুম নির্যাতন চালানো শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে মুসলিম আছে তাদেরকেও নির্দেশ দিলেন যে তারাও যেন এই অত্যাচার থেকে বাঁচার জন্য সেই হাবশা হিজরত করেন। এবং সে সময় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 83 জন, কেউ বলেছে 82 জন,
এবং 18 জন নারী, 82 বা 83 জন পুরুষ এবং 18 জন অথবা 19 জন নারী হাবশায় দ্বিতীয় দফা হিজরত করেন। এখন আহ, যখন এত পরিমাণ মুসলিম হিজরত করে ফেললো, কাফেররা দেখলো যে নিরাপদেই তারা সেখানে আশ্রয় নিয়েছে, তখন কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে কিছু কূটনীতিবিদ পাঠানো হলো, আমর ইবনুল আস এবং আরো বেশ কিছু সাহাবীকে। আহ, এবং আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি রবিআ, এই দুজনই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। এই একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু জাহেলের সৎ ভাই আব্দুল্লাহ ইবনে আবি রবিআ। পরবর্তীতে উভয় তারা মুসলিম হন, কিন্তু সে সময় তারা কাফের ছিলেন। তাদেরকে পাঠিয়ে দেয়া হয় যে তোমরা নাজাশির দরবারে গিয়ে তার সাথে গোপন আতাত করে এই মুসলিমদেরকে ফেরত আনার ব্যাপারে তোমরা চেষ্টা চালাবে। এটা কিন্তু হয়, আমরা এগুলো লক্ষ্য করি, বর্তমান সময় এগুলো হয়, কূটনীতি যেই চুক্তিগুলো আছে। তো যখন বাদশাহ নাজাশির দরবারে যায় বিভিন্ন রকম উপহার উপঢৌকন নিয়ে তাকে হাত করবার জন্য, তো তাকে তার সাথে কথা বলার জন্য যখন রাজি হয়, তখন তিনি এই মুসলিমদের ব্যাপারে নানানভাবে, এই দুজন গিয়ে তারা বিভিন্ন কথা বলে তাদের মুসলিমদের ব্যাপারে জানায় যে তাদেরকে ফেরত পাঠানোর জন্য। তখন বাদশাহ নাজাশী তিনি আসলে বিচক্ষণ ছিলেন। তিনি আহ, তিনি বললেন যে আমি আসলে এক পক্ষের কথা শুনে আমি সিদ্ধান্ত নিতে পারি না, আমি অবশ্যই অপর পক্ষের কথাও শুনবো। তখন তিনি আহ, ডাকলেন, তখন তিনি মুসলিমদের পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে যখন ডাকলেন, জাফর ইবনে আবি তলেব তাকে ডাকলেন। তখন তিনি বললেন, যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দরবারে প্রবেশ করেন, বাদশার দরবারে, তখন তিনি সালাম দিয়ে প্রবেশ করেন এবং তিনি সেজদা দেন না। গতানুগতিকভাবে তারা যেভাবে রাজা বাদশাকে সম্মান করত সেভাবে তিনি সেজদা না করলে বাদশাহ তাকে প্রশ্ন করেন যে তুমি কেন সেজদা করলে না, অথবা তুমি এই কোন রীতিতে আমাকে অভিবাদন জানালে। তখন তিনি ইসলামের পরিচয় তুলে ধরেন যে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ব্যতীত অন্য কারো আমরা ইবাদত করি না, কারোর সাথে শিরিক করি না। তখন এই ধরনের কথাবার্তা শুনে নাজাশী তিনি আসলে বলতে বাধ্য হন, হাদা ওয়াল্লাযী জা বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদাতিন। যখন নাজাশী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানলেন, তার চরিত্রের ব্যাপারে জানলেন, তিনি কখনো মদ, তিনি কখনো হারামের সাথে সম্পর্কযুক্ত নন, তিনি অত্যন্ত ধার্মিক, তিনি তার বাচনভঙ্গি, তার শব্দশৈলী, তার ভাষালঙ্কার, তার মানুষের সাথে আচরণ, তার কথাবার্তা, তার মুআমালা সবকিছু অনন্য। যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছিলেন, তিনি শুনে এ কথা সাক্ষ্য দিতে বাধ্য হলেন যে ইনি তো সেই, এটা তো সেই কথা, সেই কালাম, যেটি যেমনটা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, ঠিক তেমনি এই মুহাম্মদ তিনিও আসলে আহ, একই উৎস থেকে তিনি আগমন করেছেন, সেই একই উৎস থেকেই এই ওহী বা আল্লাহর কালামগুলো নির্গত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এভাবেই কুফফারদের চক্রান্ত এটি হেরে যায়। এখানে আরো বিস্তারিত ঘটনা, আহ, আমরা সেদিকে যাচ্ছি না। তো আবু তালেব যখন কোনোভাবেই বাদশাহ নাজাসির কাছে গিয়েও কোনো রকম তারা কোনো ফায়দা লুটতে পারলো না, তখন আবু তালেব তার কাছে প্রতিনিধি প্রেরণ করে যে তোমার এই ভাতিজাকে দ্রুত আটকাও। ইয়া বা তালিব ইন্না ইবনা আখিকা কদ সাব্বা আলিহাতিনা। এভাবে এই কিছু প্রতিনিধি পাঠিয়ে দিয়ে তাদেরকে জানানো হয় যে হে আবু তালেব, তোমার এই ভাতিজা, তারা তো আমাদের ইলাহকে, আমাদের একাধিক ইলাহ, একাধিক উপাস্যকে তারা, তোমার ভাতিজা গালিগালাজ করেছে, ওয়া আবা দীনানা, আমাদের দ্বীনের দোষারোপ করছে, ওয়াসাফাহু আহলামানা, এবং আমাদের আমাদের যে সকল জ্ঞানীগুণী লোকেরা রয়েছে তাদেরকে সে বোকা বানিয়েছে। তো তুমি তোমার এই ভাতিজাকে আটকাও। তো আবু আবু তালেব তিনি তিনি তাদেরকে নানানভাবে বুঝিয়ে তাদেরকে আবার পাঠিয়ে দেন। এ সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মক্কার অন্যতম একজন গোত্র নেতা, এবং তার সম্মান, তার প্রভাব প্রতিপত্তি এটি অনন্য পর্যায়ে ছিল। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা হলো নবুয়তের 6ষ্ঠ বছরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানতে পারলেন যে আবু জেহেল সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রচণ্ডভাবে গালিগালাজ করেছে। যখন তিনি এ কথা শুনতে পেলেন যে ভাতিজাকে গালিগালাজ করেছে অশ্লীল ভাষায় তার দ্বীনকে,
তখন তিনি এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নীরবে সয়ে যাচ্ছিলেন। তিনি কোনো প্রতিবাদ না করে, আবু জেহেলের কোনো প্রতিবাদ না করে তিনি চুপচাপ বাড়ি ফিরে আসেন। যখন এই দৃশ্য আবার আব্দুল্লাহ বিন জুদআন, একজন ব্যক্তি, তার একজন দাসী ছিল, সে সাফা পাহাড় থেকে এই দৃশ্য দেখেছিল। এ সময় হামজা বিন আব্দুল মুত্তালিব তিনি ফিরছিলেন কোথাও থেকে, তিনি সজ্জিত অস্ত্রশস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিলেন। তিনি যখন ফিরে এই দাসী থেকে যখন তিনি ঘটনাগুলো শুনলেন, তিনি আবু জেহেলের কাছে প্রচণ্ড রাগান্বিত হয়ে ছুটে যান। তিনি গিয়ে বলেন যে, তুমি যে মুহাম্মাদকে তুমি গালিগালাজ করছো, জেনে রাখো আমি তার ধর্মের উপরে রয়েছে, আমিও তার দ্বীনের উপরে রয়েছি। তো এখানে মূলত তার ইসলাম গ্রহণের পেছনে তার আপন ভাতিজার তার যে কষ্ট, জুলুম, নির্যাতন সয়ে যাচ্ছে, তো এটা তাকে আঘাত করেছে। এবং এটা তাকে হয়তো মানসিকভাবে এটা বোঝাতে সহায়তা করেছে যে তার ভাতিজা মোহাম্মদ এটি অবশ্যই তিনি সত্য দ্বীনের উপরে আছে। তো অনেক ক্ষেত্রে আহ, এরকম হয় যে আমাদের পরিবারে এরকম অনেক রয়েছে, এরকম আমরা ঘটনা দেখি যে পরিবারে কোনো একজন দিনদার ইসলাম ইসলাম প্র্যাকটিস করেন, তার মাধ্যমে কিন্তু পুরো পরিবার আবার হেদায়েত প্রাপ্ত হয়। এরকম অনেক উদাহরণ আছে। আমিও যদি আমার কথা বলি যে আমি একা মাদ্রাসা, আমি পুরো পরিবারে জেনারেল, আমার ফ্যামিলি সবাই জেনারেল পড়াশোনা করে এসেছে, তো আমি একা মাদ্রাসা পড়ুয়া। তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে অন্তত আমার মাধ্যমে হলো আমার পরিবার, আমার ভাই বোন, তারা অনেকটা ইসলাম বুঝতে পেরেছে বা ইসলাম বুঝতে অনেকটা সহায়তা করেছে বিষয়টা। এটা অনেক ক্ষেত্রে হয় পরিবারের কোনো একজন ব্যক্তির কারণে বা কোনো প্রিয় মানুষের কারণে বা আমাদের নিকটতম কারো কারণে আমরা অনেক সময় ইসলামের যে সৌন্দর্য বা ইসলামের প্রকৃত যে পরিচয় বা হিদায়াত আমরা লাভ করতে পারি। এমনিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও তার ইসলাম গ্রহণটা এটিও অনেকটা আকস্মিকভাবে হয়। এটিও সেম একই বছরে নবুয়তের যে ষষ্ঠ বছর, এটা জিলহজ মাসে হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, কেউ বলেছে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের 3 মাস পরে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ গ্রন্থে বলেছেন 3 দিন পরে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি হয় আবু জেহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে শক্তিশালী করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, এরপরে ইসলাম প্রচারের ক্ষেত্রে বা দ্বীনের নতুন মাত্রা যোগ হয়। তিনি সাথে সাথে আবু জেহেলের কাছে গিয়ে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেন যে আমিও তার দ্বীনের উপরে রয়েছি। মুখের উপরে তিনি স্পষ্ট করে বলেন, কদ আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি মুহাম্মদ, যে তুমি সুস্পষ্টভাবে জেনে রাখো হে আবু জেহেল, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু বিমা জাআ বিহি, মুহাম্মদ যা কিছু নিয়ে এসেছে আমি তার প্রতি, তার শরীয়তের প্রতি তাকে আমি সত্য বলে জেনেছি। তো এ কথা শুনে তো আবু জেহেল আর কিছু করার নাই। তিনি আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম পূর্ববর্তী এবং পরবর্তী সব রকম ঘটনা আমরা জানি। যখন কোনোভাবেই এই নবী সাল্লাল্লাহু বাগে আনা যাচ্ছিল না, সাহাবীদেরকে প্রচণ্ড জুলুম নির্যাতন করেও তাদেরকে কোনোভাবেই বা শায়েস্তা করা যাচ্ছে না, অথবা ইসলাম থেকে দূরে রাখা যাচ্ছিল না, তখন কুফাররা একটা ষড়যন্ত্র করে যে এই আহ, কুরাইশ গোত্রকে বা বনু হাসিম এবং এই বনু মুত্তালিবকে, তাদেরকে যে কোনোভাবে আমরা বয়কট করব এবং তাদের সাথে কোনো রকম সামাজিক, অর্থনৈতিক, তাদের কাছে বিবাহ বন্ধন পর্যন্ত আমরা কাউকে বিবাহ দেব না, সব রকম বেচাকিনা বন্ধ থাকবে। তো এই বয়কটকে বলা হয় আবি তলেব। এটি একটি জায়গা, আহ, এটি আপনারা যারা মক্কা এসেছেন হয়তো অনেকেই দেখেছেন। এটি এই জাবালে আবি কুবাইসের পাশে একটি অবস্থিত। এই মধ্যবর্তী জায়গাতেই দীর্ঘ 3 বছর নবী সাল্লাহ ইসলাম সহ তার চাচা আবু তলেব সহ রসুল্লাহ ইসলামের যারাই সহযোগী ছিল এই বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্রের বিরুদ্ধে, কুফফারদের, কুরাইশদের, এটি একটি বয়কট আন্দোলন ছিল। এটি আসলে এরকম হয় বর্তমান সময়েও। আমরা বিগত শাসন আমলে দেখেছি বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বিরোধী দল যারা আছে অথবা ইসলাম অপোজিট যত শক্তি রয়েছে, সবাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে তারা অগ্রগামী। এবং এটা যে কত ভাবে হতে পারে আমরা সেই জাহিলি যুগের সে রসুল্লাহ ইসলামের জীবনী থেকে আমরা পেয়ে যাই। কাফেররা যখন কোনোভাবেই রসুল্লাহ ইসলামকে
আহ, তার সাথে কোনোভাবেই আলাপ করে সুবিধা করতে পারছে না, তাকে প্রস্তাব দিচ্ছে। কখনো অর্থের প্রস্তাব, কখনো নারীর প্রস্তাব, কখনো প্রভাব প্রতিপত্তি, অথবা তিনি কখনো প্রস্তাব দিচ্ছে যে 1 বছর আমরা তোমাদের ইবাদত করবো, তোমার রবের, তুমি আমাদের রবের 1 বছর ইবাদত করবে। নানান রকম প্রস্তাব দিয়েও যখন তারা ব্যর্থ, তখন তারা সর্বশেষ এসে এই বয়কট নীতি, তারা এটা আরম্ভ করে। তো এখানে কিছু তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই বনু হাশিম এবং বনু মুত্তালিবের গোত্রে কারোর সাথে বিবাহ শাদী বন্ধ থাকবে, সব রকম ব্যবসায়িক সম্পর্ক, যাবতীয় লেনদেন বন্ধ রাখবে, এবং তাদের সাথে সব রকম মেলামেশা, কথাবার্তা, ওঠা বসা, তাদের সাথে যাতায়াত, সব রকম তারা এটা বন্ধ রাখবে যতদিন না মুহাম্মাদকে তাদের হাতে তুলে দেয়। তো আলহামদুলিল্লাহ তারা এই এর সাথে একমত হননি, এবং দীর্ঘ 3 বছর পরে অবশেষে আহ, এই এই চুক্তিনামাটা, এটি কাবা ঘরে এটি ঝুলানো হয়েছিল। তখন 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে এবং তিনি জানিয়ে দেন যে এটাকে উই পোকা খেয়ে ফেলেছে, কেবল আল্লাহর নাম ব্যতীত। আবু তলেব তিনি বের হয়ে ঘোষণা দেন যে এই চুক্তিপত্রটা উই পোকা খেয়ে ফেলেছে। এবং ততদিনে এই কুফফারদের মধ্যেও, কুরাইশদের মধ্যেও অনেকে এটার বিরুদ্ধাচারণ করেছে যে এটা তো আসলে অমানবিক। দীর্ঘ 3 বছর এবং এত পরিমাণ জুলুম নির্যাতন করা হয় সেখানে, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। তারা অনেক সময়, এই নারীরা, শিশুরা ক্ষুধায় কাতর হয়ে তাদের উচ্চস্বর, তাদের আওয়াজগুলো বাইর থেকে শোনা যেত। প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকেও তাকাই, আমরা লক্ষ্য করি আজকের আধুনিক এই মানবাধিকার বলে বলে, বাকস্বাধীনতা বলে বলে, এই মুখে ফেনা তোলা এই জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের এই সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। আর জুলুম মাজলুম এই মুসলিমদের, কেবল মুসলিম হওয়ার কারণে এই ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের, তাদের উপরে জুলুম নির্যাতন, এখনো পর্যন্ত তাদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। আপনারা ছবিগুলো দেখেছেন। এই এই পশ্চিমা বিশ্ব, এই ইউরোপ আমেরিকা এই ব্যাপারে কোনোভাবেই তারা মুখ খুলবে না। আপনি অনেক সময় দেখেছেন যে আপনি 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 ফিলিস্তিনের পক্ষে আপনি স্ট্যান্ড নেবেন, আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে ডিগ্রি পর্যন্ত দেয়া হয়নি, শিক্ষার্থীদেরকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। তো এগুলো এগুলো হলো বর্তমান সময়ের এই আধুনিকতাবাদী যারা, এই ইউরোপ আমেরিকা, অথবা যারা মানবাধিকারের কথা বলে এবং যারা মানবাধিকারের কথা বলে আমাদেরকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে, তাদের এটা হলো যে তাদের যে আচরণ, এটা সুস্পষ্ট আচরণ। তো যুগে যুগে আসলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যারাই থাকবে, কষ্ট জুলুম নির্যাতন আসবে, এতে অবাক হবার কিছু নাই। এবং এই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এতটাই কষ্ট স্বীকার করেছে। এরপরে যখন সর্বশেষ আবু তলেবের কাছে তৃতীয়বারের মতো তাকে যখন এসে তাকে একদম মৃত্যুর আগ পর্যায়ে আবু তলেবের কাছে এসে কুফাররা আবেদন করে, কিন্তু সেটাও নাকচ করে দেন। এবং আমরা গত দার্সে এ পর্যন্ত দেখেছি। আমরা এর পরবর্তী আজকের দার্সে একটু দেখি ইনশাআল্লাহ। এটা গতকালকের দার্সে আসলে আমাদের শেষ করার কথা ছিল, কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা উম আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে এর পরবর্তী সময়ে, একটু ওয়েট। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি ইনশাআল্লাহ। এই শিয়াবে আবি তলেব বা দীর্ঘ 3 বছর বন্দি থাকার পরে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তারা মুক্তি লাভ করেন। এবং এই 3 বছর কষ্ট স্বীকার এবং সকলেই যে কষ্টের মুখোমুখি ছিলেন, এই প্রভাবটা এর পরবর্তী সময়েও থাকে। বিশেষ করে এই শিয়াবে আবি তলেব ঘটনার পরে দীর্ঘ 3 বছর পরে নবুয়তের 10ম বছরে নবী সাল্লাহ ইসলামের প্রিয় আহ, প্রিয়তমা স্ত্রী এবং চাচা আবু তলেব, এই দুজন ব্যক্তি মৃত্যুবরণ করে একই বছরে। তো এই ঘটনা একই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপন দুজন ব্যক্তি এবং প্রিয়তম ব্যক্তি, যারা কিনা ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। আবু তলেব, আমরা জানি তিনি ইসলাম গ্রহণ না করলেও তার চাচা, তার ভাতিজা মুহাম্মদকে সর্বোচ্চ তারা তিনি সাপোর্ট করেছেন।
তো তিনি এই দীর্ঘ 3 বছর বন্দী থাকার ফলে সেখানকার যেই কষ্ট, এবং তিনি তা বার্ধক্যে উপনীত হয়েছিলেন, এই ধকল আর সয়ে উঠতে পারেননি। তিনি নবুয়তের 10ম বছরে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে অনুরোধ করছিলেন, ইয়া হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি শুধু একটি কথা বলুন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, যে আপনি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুধু কেবল আল্লাহ সাক্ষী দেন, আপনি যদি শাহাদাটা পাঠ করেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো হে চাচা। কিন্তু আসলে চাচা আবু তলেব বা কুফফাররা স্পষ্ট জানতো যে নবী মুহাম্মদ সত্য। আবু জেহেল, আবু লাহাব, তারা কিন্তু সকলেই জানতো যে নবী মুহাম্মদ সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা লোক সমাজের ভয়ে, প্রভাব প্রতিপত্তি হারানোর ভয়ে, তাদের ক্ষমতা হারানোর ভয়ে, নানান কারণে, তাদের ইগোর কারণে তারা সত্য গ্রহণ থেকে পিছিয়ে ছিল। চাচা আবু তলেব তিনি বললেন যে আমি যদি আমি 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 জানি যে তুমি সত্য, অথবা আমি আসলেই ইসলাম গ্রহণ, আমি কোনো, আমার কোনো সমস্যা ছিল না যদি আমি এই আমার বংশের এই যারা কুরাইশরা তারা যদি আমাকে গালি না দিত, অথবা যদি আমাকে নিয়ে কটূক্তি না করতো যে আমি তোমাকে খুশি করার জন্য তোমার দিন গ্রহণ করেছি। তো তিনি লোকচক্ষুর বা লোকের কথার ভয় করে তিনি আর ইসলাম গ্রহণ করেননি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে আমি শেষ পর্যন্ত এইভাবেই আল্লাহ তাআলার কাছে আমি চেষ্টা করে যাব বা সুপারিশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু আবু তালেব যখন মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইস্তিগফার করেন। কিন্তু সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আয়াত অবতীর্ণ করেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য এবং কোনো মুমিনের জন্য এটি শোভনীয় নয় যে তারা কোনো কাফের মুশরিকদের জন্য প্রার্থনা করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন হয়ে যায়। তবে যেহেতু এই আবু তলেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহযোগিতা করেছেন প্রচণ্ডভাবে সর্বোচ্চটুকু দিয়ে, এবং আসলে ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই দুজন মানুষের, একজন হলো আবু তলেব, একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা এবং তাকে সব রকম প্রোটেকশন দেওয়ার কারণে তাকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দেয়া হবে, এবং সেই আযাবটা কতটুকু, তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যেই আগুনের কারণে, যেই জুতার কারণে তার মগজগুলো টকবক করে ফুটবে। এটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। এটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তো তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করেন আবু তলেব সম্পর্কে, তখন তিনি এটা জানান যে তাকে সবচেয়ে জাহান্নামের নিম্নতর আযাব বা শাস্তি ভোগ করানো হবে। যেই শাস্তি কিরকম, যে তাকে জাহান্নামের দুটা জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মাথার মগজ চকবক করে ফুটতে থাকবে। ইয়াদু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে আযাব থেকে প্রার্থনা চাই। তো যাই হোক, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একই বছর রমাদান মাসে মৃত্যুবরণ করেন, এবং তিনিই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহযোগী, আপন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সুখ দুঃখের সঙ্গী। এবং তিনিই সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করেছিলেন এবং তিনিই তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আমরা ইতিপূর্বে ঘটনা দেখেছি, ওরাকা ইবনে নাউফেল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন, তাকে তার পাশে এবং তার সকল আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান, 7 জন, টোটাল 7 জন সন্তান, এর মধ্যে 6 জনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছে। 2 জন পুত্র এবং 4 জন কন্যা। 2 জন পুত্র যদিও মারা গিয়েছে, আরেকজন ইব্রাহিম, শিশু ইব্রাহিম, তিনি মারিয়া কিপ্তিয়া, আহ, তার গর্ভ থেকে তিনি তিনি এসেছিলেন। বাকিরা সকলেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ, তাকে ভালোবেসেছেন, এবং পরবর্তীতেও তার মৃত্যুর পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বান্ধবীদেরকে তিনি উপহার উপঢৌকন পাঠাতেন। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সকল স্ত্রীদের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তার ত্যাগ, তার কোরবানি, তার পাশে থাকা এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে। এভাবে যখন চাচা এবং প্রিয়তমা স্ত্রী মৃত্যুবরণ করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা তখনও ছোট ছিল, 2 জন তখনও অবিবাহিত কন্যা সন্তান ছিলেন। তখন তাদেরকে দেখাশোনার জন্য এবং সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন, এবং তিনিও বিধবা ছিলেন। তার স্বামী সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেন, এবং সে সময় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও প্রায় 5 থেকে 6 জন সন্তান ছিল। তাদের দায়িত্বভার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের কন্যাদের
এই দেখাশোনার জন্য, তখন তিনি এই সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, এবং তিনিও একজন মহিয়সী নারী ছিলেন এবং ইসলামের জন্য উৎসর্গিত ছিলেন। আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিবাহের পেছনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো উদ্দেশ্য নিহিত ছিল। যেমন এখানে দ্বিতীয় স্ত্রী আমরা দেখেছি যে পুরো সময়টুকু, যৌবনের মৌলিক সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দীর্ঘ সময় জুড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তখন থেকে নিয়ে তার বয়স যখন 50 বছর, নবুয়তের দশম বছরে, এই দীর্ঘ সময় কিন্তু কেবলমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই একমাত্র স্ত্রী ছিলেন। এর পরবর্তী সময়ে তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, প্রায় 13টি পর্যন্ত বা কম বেশি। তো এই এতগুলো স্ত্রী বা তার স্ত্রী বিবাহের পেছনে কোনো না কোনো কারণ নিহিত ছিল। আমরা সামনে এগুলো দেখবো ইনশাআল্লাহ। যখন চাচা মারা গেলেন এবং প্রিয়তম স্ত্রীও মারা গিয়েছেন, তখন দেখা গেল কুফফারদের তাদের আচরণ আরো বেশি কঠোর হয়ে গেল এবং তাদের এই অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ হতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার দুঃখের উপরে দুঃখ নেমে আসা শুরু হলো। বিষয়টি এমন, আগে তো চাচা আবু তালেব তিনি যে কোনোভাবে এটা থেকে, তাদের কুফফারদের থেকে তাকে রক্ষা করতেন। কিন্তু যখন একই সাথে তিনি চাচাকে হারালেন, প্রিয়তম স্ত্রীকে হারালেন, তখন তিনি অনেকটা নিরুপায় হয়ে, তিনি অনেকটা অসহায় হয়ে গিয়েছেন। এ সময় এই কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো ব্যাপকভাবে জুলুম নির্যাতন শুরু করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন কুরাইশ তাকে মাটি দিয়ে আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি চুপচাপ ঘরে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কন্যা এটা দেখে তিনি কান্না করছিলেন আর তার মাথাকে ধুইয়ে দিচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্না দেখে বলছেন, লা তাবকি ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেঁদো না। ফা ইন্নাল্লাহা মানিউন আবাকা, যে নিশ্চয়ই আল্লাহ তোমার পিতার হেফাজতকারী। তো আমরা যদি পুরো মক্কার জীবনের দিকে তাকাই, যে পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই জুলুম নির্যাতন কষ্ট তিনি সয়ে গেছেন। তো যখন কোনোভাবেই তিনি কুরাইশদের মাঝে দাওয়াতি কাজ করে যখন সুবিধা করতে পারছিলেন না, এবং ক্রমশ তাদের জুলুম নির্যাতন নিপীড়ন এটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছিল, তখন তিনি চিন্তা করলেন যে আমি এবার একটু তায়েফে গিয়ে, সেখানে গিয়ে আমি একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তো সেখানে এই তায়েফে বনু সাকিব গোত্রের 3জন নেতা ছিল। এই 3জন নেতার একজনের আবার তার স্ত্রী ছিল, একজন ভাইয়ের কাছে একজন স্ত্রী, তিনি আবার এই কোরাইশ গোত্রের ছিল। যার কারণে তিনি চিন্তা করলেন এই গোত্রপ্রীতি থেকেও যদি তারা ইসলাম গ্রহণ করে, অথবা তাদের কাছে যদি ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হয়। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে তায়েফ এটি মদিনা থেকে, মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, এবং এটি কিন্তু নিচু থেকে 6000 ফিট উপরে, অনেক উঁচুতে। এবং মক্কায় যখন গরম থাকে, তায়েফের আবহাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি আহ, ভালো এবং অনেকটা শীতল থাকে, এবং অনেক ভালো একটা আবহাওয়া সেখানে সব সময় থাকে মাশাআল্লাহ। এটা অনেক উপরে, 6000 ফিট উপরে, আপনারা যারা এসেছেন তারা হয়তো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটিতে যান এবং সেখানে গিয়ে বনু সাকিব গোত্রের 3জন নেতাকে দাওয়াত দেন। তো কোনো ভাই, এই 3 ভাই, কোনো ভাই তারা ইসলাম গ্রহণ করেন না, সবাই প্রত্যাখ্যান করেন। উপরন্তু সেখানে বিভিন্ন আহ, যে দুষ্ট ছেলে পেলে সেখানকার, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। এবং এই পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি ফেটে রক্তাক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও প্রতিবাদ না করে তিনি তিনি সে সময় শুধুমাত্র তার সাথে যায়েদ ইবনে হারেসা ছিলেন। তিনি যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি একটি জায়গায় আশ্রয় নেন, একটা আঙ্গুর বাগানে। আপনারা অনেকেই যারা তাইফ ভ্রমণ করেছেন তারা এই আঙ্গুর বাগান হয়তো দেখেছেন। তো সে সময় এসে আহ, সে সময় আবার একজন ইসলাম গ্রহণ করেন। তো যাই হোক, এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ব্যর্থ হয়ে তিনি আহ 10 দিন পরে তিনি সেখান থেকে ব্যাক করেন, এবং এখানে এই আঙ্গুর বাগানে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন, তখন সেখানে এই বাগানের একজন বাগানের মালিক ছিল সেই মক্কার যে উতবা এবং সাইবা। কিন্তু সেখানকার দায়িত্বে থাকে একজন আদ্দাস, সম্ভবত সেখানে এই যে আদ্দাস আদ্দাস মসজিদ, আপনারা অনেকেই যারা এসেছেন দেখেছেন।
তো তিনি তার কাছে কিছু খাবার নিয়ে আসে। তখন তিনি বিসমিল্লাহ বলে খাবার খাবার শুরু করে। তখন তিনি অবাক হন যে আপনি এটা কি পাঠ করলেন বা কি এটা কিসের তখন তাকে ইসলামের দাওয়াত দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। তো যাই হোক, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই তায়েফ থেকে ব্যর্থ মনোরথে তিনি ফিরে আসেন এবং আসার পথে এই তায়েফের ঘটনা আমরা যদি দেখি, এখানে হাদিসে, সহিহ বুখারীর হাদিসে এসছে যে আহ, যখন তিনি রসুল্লাহ সাল্লাম যখন আসার পথে ও আনা বিকর্ণি তালিব, এটি কর্নুল মানাজিল, এটি একটি মিকতের স্থান। যারা তায়েফে আসেন উমরা করতে এসে, তারা কিন্তু এই ই করেন, এই এই জায়গা থেকে আহ, তারা নতুন করে এতে তারা এহরাম বাঁধতে পারেন এবং তারা এই জায়গাটা থেকে নতুন করে এহরাম বেঁধে উমরা করতে পারেন। একটু ওয়েট। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জায়গাটিতে এসে কর্নুল তালিব অথবা কর্নুল মানাজিলে এসে তিনি আহ বিশ্রাম নেন এবং তিনি অপেক্ষা করেন। তখন ফারাফাআতু রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মাথাকে উঁচু করলাম। ফাইদা আনা বিসাহাবাতিন, আমি লক্ষ্য করলাম যে একটি মেঘখণ্ড আমাকে ছায়া দিচ্ছে। তো যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা মেঘখণ্ড আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছে, এই দৃশ্য দেখে তিনি কিছুটা, তার কষ্টগুলো লাঘব হলো। তিনি যে তাইফে তিনি বিতাড়িত হলেন এবং তিনি কষ্টের মুখোমুখি হয়ে তাকে যেভাবে ফিরিয়ে দেয়া হলো। তো কদ আযাল্লাতনি ফানাযারতু, তখন তিনি দেখলেন ফাইদা ফিহা জিব্রিল, সেখানে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফানাদানি, তখন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন যে ইন্নাল্লাহা কদ সামিআ কওলা কওমিক, হে মুহাম্মদ, নিশ্চয়ই আল্লাহ আপনার কওমের কথা শুনেছে। আপনি যাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তারা যে প্রত্যাখ্যান করেছে, তারা যে আপনাকে কষ্ট দিয়েছে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। ওয়াকদ বাআথা ইলাইকা মালাকাল জিবাল, আর আপনার কাছে কি পাঠিয়েছে? মালাকাল জিবাল, এই পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছে। লিতা'মুরাহু, আপনি তাকে যা ইচ্ছা আপনি তাকে আদেশ করেন। তখন ফানাদানি মালাকুল জিবাল, এই মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন। ফাসাল্লামা আলাইয়া, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, সেই পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, যালিকা ফীমা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইকুমুল আখশাবাইন, যে আহ, এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনেছে, আপনার কওমের কথা শুনেছে, আমাকে প্রেরণ করেছে, আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন। আপনি যদি চান, আমি এই আকশাবাইন পাহাড়কে, মক্কার দু প্রান্তে দুটো পাহাড় রয়েছে, এই পাহাড়কে আমি চাইলে মক্কার আবু কুবাইস এবং এই কোয়াইআন, এই দুই পাহাড়কে, আমি এই দুই পাহাড়ের মাঝে এই বাসীকে, যার যে কওম আপনাকে অপমানিত করে কষ্ট দিয়ে আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে আমি ধ্বংস করে দিতে পারি। তখন রসুল্লাহ সাল্লাম ঐতিহাসিক একটা কথা বলেছিলেন, এটি সহিহ বুখারীর হাদিস, সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস। রসুল্লাহ সাল্লাম বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, যে না, আমি এমনটা চাই না। রসুল্লাহ সাল্লাম কষ্ট স্বীকার করেছেন, তাকে রক্তাক্ত করা হয়েছে, তার গোড়ালি ফেটে তার রক্ত বের হয়ে তার জুতা মেখে গিয়েছেন। এই অবস্থাতেও রসুল্লাহ সাল্লাম কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। সরাসরি আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যে তার প্রিয় হাবিবকে কষ্ট দিয়েছে যারা, তাদের বেঁচে থাকার অধিকার নাই। মালাকুল জিবাল এসছে, পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা আপনি বলুন। যদি আপনি চান, আকশাবাহিন পাহাড়কে দুই পাহাড়ের মাঝে এই পিষিয়ে ফেলে আমি এদেরকে হত্যা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এমনটা চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই কওমের ভেতর থেকে আল্লাহ তাআলা এমন কোনো সম্প্রদায় বের করে দেবেন, এমন কিছু সন্তান বের করে দেবেন, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা হলে, আপনি, আমি বা আমি, আমরা আমরা যদি এই জায়গাটিতে হতাম, আমরা তো আল্লাহ তাআলার কাছে হয়তো বা এই ধরনের দোয়া করতে বিন্দুমাত্র দেরি করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ কষ্ট দেওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কারণে কখনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট স্বীকার করেছেন, তাকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, নানা রকমই করা হয়েছে,
তিনি এর প্রতিশোধ নেননি। কিন্তু যদি কোনো সারি দৃষ্টিকোণ থেকে যদি ইসলামের সীমা কেউ লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। তার তার উপরে যে হদ রয়েছে সেটি কায়েম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জায়গা থেকে তিনি ফিরে আসছিলেন এবং আসার পথে এই নাখলা নামে একটা জায়গা আছে, আপনারা অনেকেই জানেন, মক্কা থেকে একটু দূরে, কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদ রয়েছে, মসজিদুল জিন। জিন নামক একটি মসজিদ রয়েছে। এই জায়গাটিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ছিলেন। সে সময় সেই পথ ধরে জিনদের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছিল। তখন এই জিনদের প্রতিনিধিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন কারিমের তেলাওয়াত শুনতে পেলেন। তখন এই কোরআন কারিমের তেলাওয়াত শুনে জিনেরা পরবর্তীতে তাদের কওমের কাছে গিয়ে সাক্ষ্য দিল। এটি সূরাতুল জিন নামে একটি কিন্তু কোরআন কারিমে সূরা রয়েছে, আপনারা অনেকেই জানেন। উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, জিনদের একটি প্রতিনিধি দল তারা কোরআন কারিমের তেলাওয়াত শুনেছে এবং তারা শুনে তাদের নিজেদের কওমের কাছে গিয়ে এই সাক্ষ্য দিয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, যে আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এটা তো আমরা কখনো আগে শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতি এবং জিন জাতি উভয় জগতের সকল জাহানের তিনি উভয় জাহানের তিনি নবী, তিনি আল্লাহর প্রেরিত দূত। তো যখন এই জিনেরা ইসলাম এই কোরআন কারিমের তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করলো এবং তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে তারা এই কথা সাক্ষ্য দিল, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, আল্লাহ তাআলা যাকে চান এর মাধ্যমে হেদায়েত দান করেন। ফাআমান্না বি, আমরাও এর প্রতি ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এটি জিনরা বলেছিল যে আমরা আমাদের রব এক আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তায়েফে কষ্ট স্বীকার করে আসার পথে তাকে যখন একখণ্ড মেঘ ছায়া দিচ্ছিল, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তাকে সান্ত্বনা দিল, মালাকুল জিবাল এসে যখন তার সাথে কথা বলল এবং আসার পথে জিনরা যখন ইসলাম গ্রহণ করলো, তিনি কিছুটা হলেও স্বস্তি লাভ করেছিলেন। তিনি মক্কায় ফিরে আসলেন দীর্ঘ 1 মাস পরে। আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মক্কার সেই কাফেররা আরো ওৎ পেতে বসে আছে, আবারও কষ্ট দেবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের আগে তিনি আসলে এই সময়টা অত্যন্ত কষ্টকর ছিল, বিশেষ করে এই তায়েফের সময়টা, তায়েফে আল্লাহ সুবহানাহু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বেশি কষ্টের ছিল। যেহেতু এটি আসলে কষ্টের নানা রকম কারণ আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে অনেক কষ্ট স্বীকার করেছেন। তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তিনি আহত হয়েছেন, তার শিরস্ত্রাণ ভেঙে মাথায় ভেঙে ঢুকে গিয়েছিল। এত 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 কিছুর পরেও তায়েফের সময়টা ছিল আল্লাহ রসুলের কাছে সবচেয়ে কঠিনতম সময়। তো এটার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তেমন কেউ ছিল না, শুধু তার এই যায়েদ ইবনে হারেস, স্বাধীন দাস, তিনিই ছিলেন। তো এই তায়েফের কষ্টময় সময়গুলো অতিবাহিত করে তিনি যখন ফিরে আসেন, আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কায় প্রবেশের আগে মুতঈমকে তিনি তার আশ্রয় কামনা করেন, তার সহযোগিতা কামনা করেন এবং তার সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন। তো এ কারণে এই মুতঈম ইবনে আদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার তত্ত্বাবধানে যেহেতু তিনি মক্কায় প্রবেশ করেছিলেন এবং যখন আবু জেহেল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুতাইব ইবনে আদি নিজস্ব প্রোটেকশনে তার সাঙ্গপাঙ্গ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যায়েদ ইবনে হারিসকে রাদিয়াল্লাহু আনহুকে প্রোটেকশন দিয়ে তাকে মক্কায় প্রবেশ করতে সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে মক্কায় প্রবেশ করে আহ, তিনি কাবার চত্বরে বসে তিনি তাওয়াফ করেন এবং হাজার আসওয়াদে চুমু খান। তো সে সময় এই আবু জেহেল চলে আসে, এসে প্রশ্ন করে, আমুজিরু নাও তাবিউন, তুমি কি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছো নাকি শুধু আশ্রয়দাতা হয়েছো? তখন মুতাইব ইবনে আদি তিনি বলেন, আমি শুধু আশ্রয়দাতা। তো এই মুতাইব ইবনে আদি পরবর্তীতে আসলে মুসলিম হন নাই, কিন্তু তার এই অবদানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ রেখেছিলেন। অথচ মুতাইব ইবনে আদির সন্তান তিনি তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মুতাইব ইবনে আদি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। কিন্তু এই যে এই দুঃসময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে সহযোগিতা করেছিলেন এবং তার যে পাশে ছিলেন, এই কৃতজ্ঞতার কথা তিনি পরবর্তীতে বদরের যুদ্ধে স্মরণ করেছিলেন। বদরের যুদ্ধে যখন 70 জন কাফের
তারা যখন মৃত্যুবরণ করে এবং অনেকগুলো কাফের যখন তারা তারা মুসলিমদের হাতে বন্দী হয়, তখন এই মুতাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এই আফন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইব ইবনে আদির কথা স্মরণ করে তিনি বলেছিলেন, লাউ কানাল মুতাইম ইবনে আদি হাইয়ান, যদি মুতাইব ইবনে আদি জীবিত থাকতো, সুম্মা কাল্লামানি ফি হাউলা, আর যদি তিনি মুতাইব ইবনে আদি যদি আমাকে এই এই দুর্গন্ধময় এই ব্যক্তিদের ব্যাপারে, এই কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে যদি সুপারিশ করতো, লা তারাকতুহুম লাহু, আমি মুতাইব ইবনে আদির সম্মানার্থে তাদেরকে ছেড়ে দিতাম। তো এই ঘটনা আমি ফজর পর পড়ছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের, সেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দয়ার দৃষ্টিতে সে যখন তাকে সহযোগিতা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃতজ্ঞতার কথা বা এই উপকারের কথা তিনি ভুলেন নাই। তিনি এটাকে স্মরণ করেছেন সেই বদরের যুদ্ধের সময়। মুতা ইবনে আদি, তার কথা তিনি কৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্রে তিনি স্মরণ করেছিলেন। তো এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১তম বছরে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এর মধ্যে বেশ কিছু সাহাবী ইসলাম গ্রহণ করেন। শাওয়াল মাসে, এই নবুয়তের ১১তম বছরে শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৬ বছর, এবং ৩ বছর পরে, অর্থাৎ বিয়ে হয়েছিল ৬ বছর বয়সে, আর ৯ বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে নেন, উঠিয়ে নেন বা সংসার আরম্ভ করেন। দেখুন, এটি একটি ইম্পর্টেন্ট একটা পার্ট। কাফেররা, এই ইসলাম বিদ্বেষীরা অথবা নাস্তিকরা সবচেয়ে যেই বিষয়টি নিয়ে কথা বলে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারিত্রিক বিষয় নিয়ে, যে শিশু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার চারিত্রিক তার কারণে। এবং এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস তারা দেখায়। তখনকার সময়ে দেখুন, একটা কমন একটা যুক্তি মাথায় রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়টাতে কুফফাররা, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো হীন কোনো আচরণ ছিল না যে করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, তাকে নানাভাবে গালি দিয়েছে, তাকে তাকে কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, তাকে নানানভাবে হেনস্থা করেছে, তার উপর অপবাদ দিয়েছে, তাকে গণক বলেছে, জাদুকর বলেছে, তাকে কবি বলেছে, তাকে জাদুগ্রস্ত বলেছে। এত রকম অপবাদের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে এরকম কোনো কুফফার কাফেরও ছিল না সেই সময়টাতে। আজকে ১৪০০ বছর পরে কিছু গুটি কয়েক নাস্তিক মুরতাদ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে। সে সময় মূলত আরবের যে রীতি ছিল, সে সময় আরব দেশের যেহেতু গরম প্রধান দেশগুলোতে খুব দ্রুত তারা বালেগা, শীত প্রধান দেশগুলোর থেকে মেয়েরা আরো দ্রুত সাবালিকা হয়, এটি বাস্তব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ বছর বয়সে তিনি সংসার শুরু করেছিলেন, যখন নিঃসন্দেহে সাবালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইসলামের দৃষ্টিতে একজন মেয়ে বা একজন পুরুষ সাবালক বা সাবালিকা হওয়ার পরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতন সক্ষমতা অর্জন করে। এটি এটি পুরনো রীতি। দেখুন, আপনি যদি আরো বিখ্যাত ব্যক্তিদের ইতিহাস ঘাটেন, আমরা যদি আমাদের এই যে শেখ মুজিবের ঘটনা, আপনারা জানেন শেখ মুজিব কত বছর বয়সে এই ফজিলতুন্নেসাকে বিবাহ করেছে, মেবি ১৩ বছর বয়স। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ১৩ বছর বয়স, এটা খুবই কম। তো এরপরেও এই চরিত্র নিয়ে কথা কেউ বলবে না, এবং এরকম আরো অসংখ্য বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, এগুলো নিয়ে কেউ কখনো কথা বলবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বতঃসিদ্ধ একটা বিষয়কে নিয়ে তারা কথা বলার চেষ্টা করে, লানাতুল্লাহি আলাইহিম। এবং এই বছর আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো আকাবার প্রথম বায়াত। এই বায়াতের ঘটনা ঠিক এর ২ বছরের মাথাতেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এই বায়াতের যে আকাবার ঘটনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে সেখানে হজের জন্য যারা আগমন করত, সে সময় হজ কিন্তু ছিল, আপনি হয়তো জেনে অবাক হবেন যে সে সময় হজের বিধান ছিল, মুসলিমরা হজ করত। তো হজের সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে রাত্রির বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়ে তিনি তাঁবুতে তাঁবুতে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিতেন। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, আবু লাহাবরা, আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা, সেখানেই তারা পিছে পিছে আল্লাহ রসুলের পিছে পিছে থাকতো এবং তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাত্রিবেলা এই হজের মৌসুমে তিনি হজ কাফেলার যে সকল মানুষ ব্যক্তিবর্গ ছিলেন তাদের কাছে গিয়ে গিয়ে তিনি ইসলামের তাওহীদের দাওয়াত দিতেন। এ সময় এই মিনার পার্শ্ববর্তী জায়গায় হলো আকবা, এটি একটি স্থান। তো এই জায়গাটিতে গিয়ে তিনি সেই মদিনা থেকে আগত ইয়াথরিব, সে সময় নাম ছিল মদিনার পুরনো নাম ছিল ইয়াথরিব থেকে আগত এই কয়েকজন, মাত্র ৬ জন যুবক, তারা টকবকে যুবক ছিল এবং তারা মদিনার জ্ঞানী যুবক,
একদম যুবক শ্রেণী, জ্ঞানী, তারা বুঝমান ছিল, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। এখানে এটা আসলে স্পষ্ট যে যুগে যুগে ইসলামের যারা সহযোগিতা করেছে তাদের একটা বড় অংশ কিন্তু এই যুবক শ্রেণী বা বুঝমান শ্রেণী, শিক্ষিত শ্রেণী, ক্ষমতাবান যারা, তাদের কারণেই ইসলাম। আপনি দেখবেন যে ইসলাম সাধারণ 100 জন মুসলিম যদি, সাধারণ মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তাদের থেকে যদি নেতৃত্বস্থানীয় অথবা যারা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত ব্যক্তি যারা আছেন, তারা যখন ইসলাম গ্রহণ করে, এটার প্রভাব অনেক সুদূর প্রসারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এই 6 জন যুবক ইসলাম গ্রহণ করে। এই 6 জন যুবক মদিনায় গিয়ে পরের বছরে আরো নতুন 7 জনকে নিয়ে মোট 12 জন, আগের বছরের মোট 6 জনের মধ্যে 5 জন পরবর্তী বছরে আগমন করে এবং এর মধ্যে নতুন আরো 7 জন ছিল, মোট 12 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করে। এনাদের নাম আরো বিস্তারিত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ, এই 12 জনকে শিক্ষক হিসেবে তখন তারা আবেদন জানায় যে আমাদেরকে একজন শিক্ষক দান করুন, যে শিক্ষক আমাদেরকে ইসলামের বেসিক বিষয়গুলো শেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক হিসেবে পাঠান। মুসআব ইবনে উমাইর কে? তিনি মক্কার সবচেয়ে ধনী শ্রেণীর ধনীর দুলাল। আহ, আমরা যদি বলি যে সোনার চামচ মুখে দেয়া যে মানুষ, তিনি যে কাপড় পরতেন এটি ছিল 200 দিরহামের, রেকর্ড পরিমাণ তুললে রেকর্ড পরিমাণ মানে হলো দামের কাপড়। তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন সবচেয়ে দামি। তিনি মক্কার সবচেয়ে স্মার্ট যুবকের একজন ছিলেন এবং তিনি দেখতে অনেকটা আল্লাহ রসুলের মতন ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার তাকে দূরে ঠেলে দেয়। তিনি আদরের পুত্র সন্তান হওয়া সত্ত্বেও তিনি বিরাগ ভাজনে পরিণত হন এবং ইসলামের জন্য সব রকম ত্যাগ তিনি স্বীকার করেন। তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 12তম বছরে তাকে মদিনায় প্রেরণ করেন, তার মাধ্যমে মাত্র 1 বছরে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে যায়। তিনি হলেন আউয়ালু সাফিরিন ফিল ইসলাম, ইসলামের প্রথম প্রতিনিধি, ইসলামের প্রথম অ্যাম্বাসেডর। তো আলহামদুলিল্লাহ, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের জয়যাত্রা শুরু হয় মদিনায়। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যায়। ঠিক 1 বছরের মাথায় পরবর্তী বছরে কি হয় আমরা যদি লক্ষ্য করি, পরবর্তী বছরে আহ আল্লাহর এই ঠিক পরবর্তী বছরে এই আকাবাতে আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আর মাঝখানে আমরা ঐতিহাসিক মেরাজের ঘটনা ঘটে, আমরা মেরাজের ঘটনা থেকে ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের নেক্সট দার্সে দেখার চেষ্টা করব। আমরা আসলে একটু স্লোলি যাচ্ছি, আমাদের আরো এগোনো দরকার। আমাদের মূল ক্লাসটা, এই সিরা ক্লাসটা মূলত 20টা ক্লাসে সাজানো হয়েছে, কিন্তু আমাদের এই শর্ট করতে গিয়ে অনেক কিছু স্কিপ করতে হচ্ছে বা বিস্তারিত হয়তো অনেক কিছু বলার সুযোগ হয় না। তো ইনশাআল্লাহ তারপর আমরা চেষ্টা করব, আজকে পঞ্চম ক্লাস ছিল, আর 5টা ক্লাসের মধ্যে আমরা কিভাবে শেষ করতে পারি। আমাদের শেষের 10 দিনে তো আমাদের ইতিকাফের ব্যস্ততা থাকে, আমরা শেষের দিকে হয়তো একটু বেশি করে হলেও আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা আমরা মেরাজের ঘটনা থেকে আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।